যে আস্তে থেকে আস্তে পর্যন্ত কোনো আওয়াজ যদি আসে, আল্লাহ তাআলা এই কানে আমাকে শুনিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে এত সুন্দর কান দিলাম যে চার্জ লাগে না, কোনো ব্যাটারি লাগে না। তোমরা আমার কান, আমি তোমাদেরকে কান দিলাম, তোমরা কি একটু আমাকে তালাশ করো, দেখো না আমি মালিককে, তোমরা একটু তালাশ করো, আমাকে একটু অনুকরণ করো, আমাকে একটু অনুকরণ করো, তাহলে তোমরা আমাকে পেয়ে যাবা। বাদশাহ হারুনুর রশিদের গোলাম বলেন, আমার ধন সম্পদ চাই না, আমি চাই বাদশাহকে। বলে, বাদশাহ যদি আমার হয়ে যায় তো এই রাজত্বই তো আমার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যে এই একটা মানুষের মানব দেহের মধ্যে এত রক্তনালী যে প্রতিটা গোষ্ঠের শিরায় শিরায় এই রক্তগুলো পৌঁছে দিতেছে। প্রতিটা শিরায় শিরায় আল্লাহ তাআলা এই রক্তগুলা পৌঁছে দিতেছে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মহান রব্বুল আলামিন বলেন যে একটা মানুষের শরীরে যদি একটা রক্তনালী থেকে একটা রক্তনালী যদি জোড়া দেওয়া হয়, তাহলে এই পৃথিবীটাকে 2 থেকে 3 বার বেড দেওয়া যাবে। সুবহানাল্লাহ। ডাক্তার বলতেছে, আপনার তো ক্যান্সার হয়েছে, আপনাকে চিকিৎসা করতে হবে। যে ডাক্তার সাহেব চিকিৎসা করেন, কি করতে হবে? আপনাকে এত টাকা দিতে হবে। টাকা নাই, জায়গা জমি বিক্রি করে তারপরে চিকিৎসা করতে হয়। কিসের জন্য? সেই পাঁচটাকে সুস্থ রাখার জন্য। ও ভাই, আজকে তার তো ক্যান্সার হয়েছে, সে জমিন বেচা চিকিৎসা করে। আমি আর তুমি তো এখনো অসুস্থ হই নাই, তাহলে এখন কেন আমি সুস্থতার শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে কেন আমি করব না? আমি তো এখনো অসুস্থ হই নাই, আল্লাহ আমাকে সুস্থতা রাখছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যখন আমার নিয়ামত পাও সেটা শুকরিয়া আদায় করো, ওই নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যখন আমার নিয়ামত পাওয়ার পর তুমি শুকরিয়া আদায় করবে না, আমি সেই নিয়ামতকে কি করব? তোমার কাছ থেকে ছিনে নেব। আল্লাহ দুঃখের সাথে বলতেছেন, আমি তোমার মাঝে এত সম্পদ দিলাম, তোমার দেহের, তোমার একটা চোখের কত দাম, তোমার একটা নাকের কত দাম, তোমার একটা কানের কত দাম, তোমার জবানের কত দাম, তোমার হাতের কত দাম, তোমার পায়ের কত দাম, একটা কিডনির কত দাম। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দেহের মাঝে দান, অথচ তারপরও আমরা একটু পারলাম না। লিচু খাইলাম, ভাবলাম না এই লিচুর মালিক কে? তো লিচু তো